যে চরটি দেখতে পাচ্ছেন এটাই সেই গুচ্ছগ্রামের চর। আর সামনে যে একটা দ্বীপ রয়েছে সেটি হচ্ছে যে উড়িষ্যর। এই উড়িষ্যরের পাশেই বঙ্গোপসাগর রয়েছে মুসাফুর, তার পশ্চিম পাশে রয়েছে চরালাহি। আমরা এখন ঠিক এখানে যেখানে আছি এটা হচ্ছে যে গুচ্ছগ্রাম, সাথেই চরের ছোট ছোট বাড়িঘরগুলো। কি মাছ ভাই এগুলা? ইলিশ মাছ না? এই সেই নদী বঙ্গোপসাগরের সাথে যে একটা মিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানকার এই নদীটি চরালাহি, গুচ্ছগ্রাম এবং মুসাফুর সহ একসাথেই সংগঠিত। নদীটি এখানকার মানুষের কাছে অনেকটাই পর্যটন এরিয়া হিসেবে প্রকাশ পায়। সাথেই এই যে একটা চর, এই চরের এই যে আমরা আপনাদেরকে দেখাই এতটুকু কঠিন তারা যেভাবে এখানে বসবাস করে। গুচ্ছগ্রামের ফেরিঘাট, এই ফেরি থেকে বিভিন্ন নৌকা, মাছ ধরার কিছু ট্রলার এবং এপার থেকে ওই পারে যাওয়ার জন্য যে নৌকাগুলো আছে ঠিক এগুলো এখানে থামে এবং এখান থেকে যাত্রীরা উড়িষ্যরে যায় এবং যারা মাছ ধরে তারা মাছ ধরার জন্য কিন্তু মাছ নদীতে চলে যায়। গুচ্ছগ্রামটিকে ঘিরেই কিন্তু সাধারণ মানুষের একটা উৎসব ভিড়, মানে এখান থেকে নৌকা আসা যাওয়া করে উড়িষ্যরে যায়, আর যারা মাছ ধরে এখান থেকে তো মাছগুলো নামায়। আপনি কি স্থানীয়? মানে গুচ্ছগ্রামের মানে কোন ইউনিয়নের মধ্যে পড়ছে? মুসাফুর না, সরফকিরা। সরফকিরা, মানে সরফকিরার একটা চর আর কি। জোয়ার কখন আসছে কইতে পারবেন নাই? জোয়ার তো আমরা নামি যান আর আজ রাতে 8টা বাজে। এটা কি অনেকটা ফুরি যাব? এই তো রাতে মাছ কিরকম পায় এখানে? মানে মাছগুলা কি কি মাছ বেশি আপনার এখানে? মানে এই মাছগুলো হচ্ছে বেশি কোন দিকে যায় মাছগুলা? কোম্পানিগঞ্জ, সাপলাশিয়াট। ফেরিটি বড় দুটি ফিলারের সাথে বাঁধা, যার কারণে যখন জোয়ার আসে এবং জোয়ার আসার পরও এটা এখানে স্থায়ীভাবে থাকে। এবং সাথে যেই একটা চর দেখতে পাচ্ছেন সে হচ্ছে যে সরফকিরা, এবং সরফকিরার যে চরের মানুষ তাদের জীবনযাপন এবং এখানকার যে একটা পরিবেশ, এখানে এই ট্রলারে করে মাছ নদীতে মূলত জেলেরা মাছ ধরে থাকেন। সেই জালটিকে চিহ্নিত করার জন্য জেলেদের ভাষায় ফোম বলা হয়। এটাই সেই বাংলাদেশের এবং পৃথিবীর স্থলভাগের শেষ অংশ। এরপরে আর কোনো গুচ্ছিত স্থলভাগ নেই। রয়েছে এর দক্ষিণে বাসানচর, উড়িষ্যর সন্দ্বীপ যা বিচ্ছিন্ন দ্বীপ, সাথে বঙ্গোপসাগরের যে স্রোত দ্বারা তা এই নদীর সাথে মিলিত। কোম্পানিগঞ্জ উপজেলার এই ইউনিয়নগুলো যেগুলো নদী ভাঙ্গন কবলিত এলাকায় আপনাদেরকে দেখাবো পর্বের মাধ্যমে এই ভিডিওগুলো। এখানকার যে দৃশ্যগুলো, সাথে নদীর পাড়ের দৃশ্য, জেলেদের মাছ ধরার দৃশ্য, চর অঞ্চলের মানুষের জীবনের গল্প, বাসানচর, উড়িষ্যর এবং সকল বিষয়গুলো যদি দেখতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।